নমস্কার বন্ধুরা, আজকে পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ আলু পটলের ডালনা রেসিপি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। এই রেসিপিটি আপনারা যেমন ভাত, রুটি, লুচি, পরোটা, নানপুরি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। অসাধারণ লাগে খেতে, আর বানানো কিন্তু খুবই সোজা। এখন কিন্তু বাজারে সবেমাত্র নতুন পটল উঠছে, আর একদমই কিন্তু কচি পটল। তো এই রেসিপিটি আপনারা যদি এরকম কচি পটল দিয়ে বানান, তাহলে এই আলু পটলের ডালনা রেসিপি হবে অসম্ভব টেস্টি, আর পটল যারা খায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 500 গ্রাম পটলকে একটু খোসা রেখে রেখে এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুটাকেও আমি এভাবে ছোট ছোট গোটা গোটা করে পটলের সাইজ মতো করে কেটে নিয়েছি। আর পটল আর আলুটাকে কেটে নেবার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এবার তেলটা খুব ভালো করে গরম করে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ জিরে, আর একটা শুকনো লঙ্কাকে আমি 2 টুকরো করে দিচ্ছি। একটা তেজপাতাকে 2 থেকে 3 টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত শুকনো মশলাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। শুকনো মশলাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এবার যে কেটে রাখা আলু আর পটলগুলো সেগুলো দিয়ে দিতে হবে। এবার এই আলু আর পটলগুলো দিয়ে হাই ফ্লেমে দিয়ে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আলু আর পটলে খুব সুন্দর একটা লাল লাল রং ধরে যাচ্ছে। বন্ধুরা, আলু পটলটা দেবার আগে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিয়েই তবে কিন্তু দেবেন, নইলে আলু পটলটা কিন্তু ভাজার সময় কড়াইতে লেগে লেগে যাবে। আর এখানে ভাজার সময় অনবরত এভাবে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে কিনা তলায় লেগে না যায় আর সব সবজিগুলো যেন সমানভাবে ভাজা হয়। তার জন্যে এখানে অনবরত এভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। তো এবার প্রায় 7 থেকে 8 মিনিট মতো ভাজার পর দেখুন আলু আর পটলে কিন্তু সুন্দর একটা রং ধরতে শুরু করেছে। ঠিক এই রকম পর্যায়ে আমাদের এখানে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা। আর বন্ধুরা, এখানে আপনারা চাইলে আদাটাকে গ্রেট করে নিয়েও দিতে পারেন। আর সঙ্গে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি থেতো করে নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ মতো দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল, যাতে মশলাটা কষিয়ে নেবার সময় নিচে লেগে বা পুড়ে না যায়। এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের মশলাটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর এই টমেটোটা খুব ভালোভাবে এখানে নরম হয়ে যায়। এখানে মশলাগুলো দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে, নইলে নিচে যদি লেগে আর পুড়ে ওঠে তাহলে রেসিপিটি কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় 4 থেকে 5 মিনিট মতো কষানোর পর এখানে কিন্তু টমেটোটা একদমই নরম হয়ে গেছে। আর যে জলটা আমি এখানে দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে কিন্তু এখানে একদমই মশলার সঙ্গে আলু পটলগুলো বেশ মাখা মাখা হয়ে গেছে। তার মানে এখানে কষানোটা একদমই রেডি। এবার এখানে দিতে হবে 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর 1/2 চামচ মতো দিচ্ছি এখানে চিনি। এবার এই মশলাগুলো দিয়ে আরও মিনিট 2-এর মতো ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু কষানোর সময় এখানে লো টু মিডিয়াম হাইতে দিয়েই কষাবেন, নইলে নিচেটা কিন্তু লেগে লেগে যাবে। তো এবার আরও 2 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস মতো জল। তবে আপনারা যেমন গ্রেভি রাখতে চান তেমন এখানে জল দিতে পারেন। তবে আলু পটলের ডালনার এই রেসিপি একটু মাখা মাখা গ্রেভি হলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে 1/2 গ্লাস জল দিচ্ছি। এবার জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আর খুব বেশি সময় কিন্তু এটা রান্না করতে লাগবে না বন্ধুরা, আর মাত্র 5 মিনিট মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ আলু পটলের এই ডালনা। আলু আর পটলটা ভাজার পর কষাতে কষাতেই কিন্তু আলু আর পটলটা এখানে সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি সময় কিন্তু আর লাগবে না রান্না করতে। তো এবার ঝোলটা ফুটে ওঠার পর 5 মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি আমি 5 মিনিট পর। ঢাকনাটা তুলে এবার চেক করে নেব আলু আর পটলটা ভালোভাবে সিদ্ধ হলো কিনা। তো দেখুন বন্ধুরা, এখানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আলুটা কিন্তু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার শেষে এখানে যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ মতো দিচ্ছি ঘি।
আর ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির সাথে সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডালনা, যেটা আপনারা খুব সহজে খুব কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন। রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এবার আমি সার্ভ করে নিয়েছি। তো আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো হয় আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।